হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রায় সবাই এখন Xiaomiর ফোনগুলোর প্রতি আকৃষ্ট হয়ে পড়ছে। এর মূল কারণ হচ্ছে ফোনের ক্যামেরা প্লাস ওভারঅল ডিজাইন। আর এবারের ফোনটি হতে যাচ্ছে গত বছরের থেকে অনেক ব্যতিক্রম। চলুন ফোনটির প্রপার রিভিউ এবং আনবক্সিং করা যাক। Xiaomi 12 Pro Xiaomiর অন্যান্য ফোন থেকে একদমই আলাদা। প্রথমেই ফোনটির বক্সের ভিতরে থাকছে একটি সিলিকন কেস। এরপরেই থাকছে কাঙ্ক্ষিত ফোনটি। ফোনটি 3টি ভেরিয়েন্টে পাওয়া যাবে। 8GB র্যামের 128GB এবং 256GB ফোন স্টোরেজ, এবং তৃতীয়টি হচ্ছে 12GB র্যাম ও 256GB ফোন স্টোরেজ। এছাড়াও বক্সের সাথে পেয়ে যাবেন USB Type-C পোর্ট প্লাস 120 ওয়াটের চার্জার। এবার চলে আসি ফোনটির মূল রিভিউতে। ফোনটিকে 4টি ভিন্ন ভিন্ন কালারে লঞ্চ করা হবে: ব্লু, পার্পল, গ্রিন এবং ব্ল্যাক কালার। কেবলমাত্র গ্রিন কালারের ফোনটির ব্যাকসাইডে ব্যবহার করা হয়েছে ভেগান লেদার, যেটা হাতে নেওয়ার সাথেই একটা স্মুথ ফিল দিবে। নিচের দিকে পেয়ে যাবেন কোম্পানির ব্র্যান্ডিং। উপরের দিকে থাকছে ক্যামেরা মডিউল। ক্যামেরা মডিউলটি হচ্ছে মেটাল ফিনিশিংয়ের। সত্যি কথা বলতে এ যাবৎ পর্যন্ত মনে হয় এটাই Xiaomiর বেস্ট ডিজাইন হবে। ফোনটির সাথে যে সিলিকন কেসটি দেওয়া হয়েছে সেটা ব্যবহার না করাই ভালো হবে। এর কারণ হলো কাভারটির কারণে ব্যাকসাইডে যেই লেদারটি ইউজ করা হয়েছে সেটির ফিল আর পাওয়া যাবে না। এ খাতে ব্যবহারের ক্ষেত্রে কোনো প্রকার ঝামেলায় পড়তে হবে না ইউজারদের। এবার চলে আসি ফোনটির এক্সটার্নাল ফিচারে। ফোনটির ডান দিকে থাকছে ভলিউম রাখার এবং পাওয়ার বাটন। নিচের অংশে থাকছে একটি ওয়াটারপ্রুফ ডুয়েল সিম ট্রে, USB Type-C পোর্ট এবং প্রাইমারি স্পিকার। উপরের অংশে থাকছে সেকেন্ডারি স্পিকার, ডলবি অ্যাটমস এবং IR ব্লাস্ট। উপরে এবং নিচে যেই অংশে দুটি স্পিকার সেট আপ করা হয়েছে এতে মনে হয় না ভালো সাউন্ড কোয়ালিটি পাওয়া যাবে, কারণ হচ্ছে গেম প্লে করার সময় হাতে ঢাকা পড়ে যায় স্পিকার দুটি। এবার চলে আসি ডিসপ্লে সেকশনে। গত বছর Xiaomi 11 এবং 11 Proতে ব্যবহার করা হয়েছিল WQHD প্লাস ডিসপ্লে, কিন্তু এবার 12 Proতে থাকছে ডাইনামিক ডিসপ্লে। ফোনটিতে ইউজ করা হয়েছে 6.73 ইঞ্চির অ্যামোলেড কার্ভ ডিসপ্লে। ডিসপ্লের ভেজেলের কথা বলতে গেলে স্ক্রিন টু বডি রেশিও একদম পারফেক্ট। ডিসপ্লেটিতে ইউজ করা হয়েছে মাইক্রোলেন্স টেকনোলজি, যার মূল কাজ হচ্ছে পাওয়ার সেভিং করা। ডিসপ্লেটিতে থাকছে 1.7 বিলিয়ন কালার্স এবং HDR10+ সাপোর্ট, 500 নিটসের ব্রাইটনেস। আপনি আপনার ইচ্ছামতো ডিসপ্লেটিকে 60, 90 এমনকি 120 fps-এও ইউজ করতে পারবেন। এবার চলে আসি হার্ডওয়্যারে। এটি Xiaomiর প্রথম ফোন যেখানে 8 Gen 1 প্রসেসর ইউজ করা হয়েছে। ফোনটিতে থাকছে 4600 mAh ব্যাটারি, 120 ওয়াটের চার্জার এবং 50 ওয়াটের ওয়্যারলেস চার্জিং। এছাড়া 4 ন্যানোমিটারের স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 1 প্রসেসর। নতুন এই প্রসেসরটির কার্যকারিতা হচ্ছে পূর্বে যেই 888 প্রসেসরটি রয়েছে তার থেকেও 20% ফাস্ট। এছাড়া গেমিংয়ের জন্য ইউজ করা হয়েছে Adreno 730 GPU এবং ফোন স্টোরেজ হিসেবে থাকছে UFS 3.1 স্টোরেজ। সবচেয়ে খারাপ বিষয় হচ্ছে ফোনটিতে কোনো প্রকার IP রেটিং দেওয়া হয়নি, যার কারণে একটু বিশেষ সাবধানতা তো অবলম্বন করতেই হবে। এবার আসি ফোনটির বিল্ড কোয়ালিটিতে। আগের ফোনগুলোর থেকে এই ফোনটির বিল্ড কোয়ালিটিতে অনেক ইমপ্রুভ করা হয়েছে। ফোনটির টাচ স্ক্রিন এবং ডিসপ্লে প্রোটেকশনের জন্য থাকছে বিগ টাচ গরিলা গ্লাস। ব্যাক সাইডেও ব্যবহার করা হয়েছে গরিলা গ্লাস, তবে গ্রিন কালার ফোনটিতে যে ভেগান লেদার ব্যবহার করা হয়েছে এর কারণে এই গ্রিন কালারের ফোনটির ব্যাক সাইডে কোনো গরিলা গ্লাস ব্যবহার করা হয়নি। বডি ফ্রেম হিসেবে থাকছে অ্যালুমিনিয়াম, তবে ভেগান লেদারের সাথে ক্যামেরা মডিউলটা অনেক মানিয়েছে। ব্যাক প্যানেলে থাকছে 50 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা, যেখানে রয়েছে একটি মেইন ক্যামেরা। মেইন ক্যামেরাটি হচ্ছে Sony IMX707 সেন্সর, যেটা এখন পর্যন্ত মার্কেটের বেস্ট সেন্সর। একটা আলট্রা ওয়াইড ক্যামেরা এবং সবশেষে থাকছে একটি টেলিফটো লেন্স। আলট্রা ওয়াইড এবং টেলিফটো লেন্স দুটোই ব্যবহার করা হয়েছে স্যামসাংয়ের। এছাড়াও ফোনটিতে থাকছে ডুয়েল LED। ফ্রন্টে থাকছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 60 fps-এও ভিডিও করা যাবে। এবার কথা বলবো ফোনটির সফটওয়্যার নিয়ে। MI UI 13-এ রান করা হয়েছে ফোনটি। এছাড়া থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, 3D ফেস আনলক, অলওয়েজ অন ডিসপ্লে, সেটিও আবার নিজের ইচ্ছে মতো কাস্টমাইজ করার সুবিধা। ভার্সন হিসেবে পাচ্ছেন অ্যান্ড্রয়েড ভার্সন 12। আন্তুতু স্কোর তো অবাক করার মতো, প্রায় 1 মিলিয়নেরও বেশি। এছাড়া কানেক্টিভিটি হিসেবে তো থাকছে সেরা ভার্সনের ওয়াইফাই, ব্লুটুথ, NFC ইত্যাদি। আপনারা কে কোন ধরনের ভিডিও চান এবং কোন বিষয় সম্পর্কে জানতে চান তা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, খারাপ লাগলে ডিসলাইক করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।